রিজার্ভ হল একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের সঞ্চিত বৈদেশিক মুদ্রা, স্বর্ণ এবং অন্যান্য সম্পদ। এটি আমাদের অর্থনীতির সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা আন্তর্জাতিক লেনদেন করি, তখন এই রিজার্ভ আমাদের সাহায্য করে। ধরুন আমদানি রপ্তানি বা ঋণ পরিশোধের কথা। এখানে মার্কিন ডলার, ইউরো, জাপানি ইয়েন এবং ব্রিটিশ পাউন্ডের মতো আন্তর্জাতিক মুদ্রাগুলো কাজ করে। অর্থনৈতিক সংকটের সময় রিজার্ভ আমাদের জন্য একটি নিরাপদ আশ্রয়। সুতরাং রিজার্ভের সঠিক ব্যবস্থাপনা আমাদের অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করে। রিজার্ভ সংকট হল এক ধরনের অর্থনৈতিক বিপর্যয় যখন কোনো দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমতে শুরু করে। ভাবুন, আপনার কাছে টাকা কমে গেলে কেমন অস্থিরতা তৈরি হয়। ঠিক তেমনি যখন দেশের রিজার্ভ কমে যায়, তখন আমদানি বা ঋণ পরিশোধের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো বাধাগ্রস্ত হয়। এর ফলে বিনিয়োগকারীদের আস্থা কমে যায়, মুদ্রার মানও নিম্নমুখী হয়। অর্থনীতিতে এই সংকটের প্রভাব এতটাই গভীর যে সাধারণ মানুষের জীবনযাত্রা পর্যন্ত বিপর্যস্ত হয়ে পড়ে। তাই রিজার্ভ সংকট মোকাবেলা করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। রিজার্ভ সংকটের পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, অতিরিক্ত আমদানি। যখন আমদানি রপ্তানির তুলনায় অনেক বেশি হয়, তখন বৈদেশিক মুদ্রার চাহিদা বাড়ে, যা রিজার্ভে চাপ ফেলে। দ্বিতীয়ত, বৈদেশিক ঋণের উচ্চ পরিমাণ। বেশি ঋণ নিলে ঋণ পরিশোধের জন্য রিজার্ভ ব্যবহার করতে হয়, যা সংকট সৃষ্টি করে। তৃতীয়ত, বিনিয়োগ হ্রাস। বিদেশি বিনিয়োগ কমে গেলে বৈদেশিক মুদ্রা অর্জন কমে যায়, ফলে রিজার্ভ সংকটে পড়তে হয়। চতুর্থত, মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি বাড়লে পণ্যের দাম বাড়ে, আমদানি খরচও বেড়ে যায়। আর রাজনৈতিক অস্থিরতা, সেটাও বড় একটি কারণ। অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ থেকে পিছিয়ে আসেন, যা রিজার্ভ সংকটকে ত্বরান্বিত করে। রিজার্ভ সংকট মোকাবিলার জন্য আমাদের কিছু কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রথমত, রপ্তানি বৃদ্ধি করে দেশীয় পণ্য ও সেবার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ করা অত্যন্ত জরুরি। এছাড়া অপ্রয়োজনীয় আমদানি নিয়ন্ত্রণ করে আমরা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পারি। পরিকল্পিত ঋণ ব্যবস্থাপনা আমাদের রিজার্ভকে সুরক্ষিত রাখবে। প্রবাসী আয় বৃদ্ধি করতে বিশেষ পদক্ষেপ নিয়ে তা আমাদের রিজার্ভ বাড়াতে সাহায্য করবে। এবং স্বর্ণ ও অন্যান্য সম্পদের সঞ্চয় আমাদের রিজার্ভের ভারসাম্য বজায় রাখতে সহায়ক হবে। এসব পদক্ষেপ গ্রহণ করলে আমাদের অর্থনীতি স্থিতিশীল থাকবে এবং বৈদেশিক লেনদেন নির্বিঘ্নে চলতে পারবে।